ডাব্লিউবিজেই 2026-এর এক্সামে হাতে আর মাত্র 50 দিনের কাছাকাছি সময় বাকি। এই সময়ে আমি যদি স্টার্ট করি তাহলে আমার পক্ষে কি একটা গভর্নমেন্ট কলেজ পাওয়া পসিবল? আমি যদি একদম জিরো থেকেও স্টার্ট করি তাহলে এই সময়ে আমি কিভাবে পড়বো যাতে করে আমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারি? সেটা কি সত্যি করেই পসিবল? ইয়েস, পসিবল। কখন পসিবল? যদি তোমার কাছে একটা সঠিক স্ট্র্যাটেজি, একটা সঠিক রোডম্যাপ থাকে। এবং আজকের এই ভিডিওতে আমি সেটা নিয়েই কথা বলবো। দেখো, তুমি এই মুহূর্তে যদি একদম জিরো থেকে স্টার্ট করছো বা জাস্ট একটু একটু স্টার্ট করছো, তার মানে এটা নয় যে তুমি অনেক পিছিয়ে পড়ছো। কিন্তু তুমি যদি এর পরের সময়টাকেও নষ্ট হতে দাও, তুমি যদি এফেক্টিভলি কাজে না লাগাও, তাহলে কিন্তু তুমি সত্যি পিছিয়ে যেতে পারো। তাহলে এই যে বাকি 50 দিনের কাছাকাছি সময় রয়েছে, সেটাকে যদি তুমি এফেক্টিভলি কাজে লাগাতে চাও, আজকের এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখে নাও। আমি তোমাদেরকে এমন একটা রিয়ালিস্টিক প্ল্যান দিতে চলেছি যেটা ফলো করলে তুমি অবশ্যই ডাব্লিউবিজেই 2026-এর পরীক্ষায় একটা ভালো স্কোর করতে পারবে। কিন্তু এই যে এই রাস্তাটা, সেখানে তোমাকে এফর্ট দিতে হবে, তোমাকে রেগুলার লেগে থাকতে হবে, তাহলেই কিন্তু এটা সম্ভব হবে। তুমি যদি রেডি হও তাহলে ভিডিওটাকে এখনই একবার পজ করে লেখো যে ডাব্লিউবিজেই 2026-এ আমি ভালো স্কোর করব, এবং সেটা দিয়ে চলো আমরা স্টার্ট করি। তো লেটস ইমপ্রুভ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের সায়নদা। আমি এই চ্যানেলে তোমাদেরকে ফিজিক্সের বিভিন্ন বিষয় সম্পর্কে গাইড করব, এবং আমি নিজেও জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমার বিটেক কমপ্লিট করেছি, এবং এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটি থেকে আমার এমটেক করছি। তো ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বিভিন্ন কিছু গাইড করতে চলেছি। তো আমরা যদি দেখি যে আমাদের যে ডাব্লিউবিজেই পরীক্ষা, সেখানে আমাদের হাতে যেই সময়টা রয়েছে, সেখানে আমরা কত মার্কস টার্গেট করে চলবো, কারণ আমার ভিশনটা, আমার গোলটা ক্লিয়ার থাকা উচিত। দেখো, ডাব্লিউবিজেই পরীক্ষায় মোটামুটি যদি তুমি 50+ মার্কস পেয়ে যাচ্ছ, তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। কিন্তু আমরা সবসময় টার্গেটটা একটু ভালো রাখার চেষ্টা করব, যে আমরা যাতে আমাদের পছন্দের একটা ব্রাঞ্চ পেতে পারি বা একটা ভালো কলেজ পেতে পারি। তো সেই ক্ষেত্রে তুমি যদি ডাব্লিউবিজেই পরীক্ষায় 70 to 80 মার্কসের মধ্যে পাচ্ছ বা 80 মার্কসের কাছাকাছি পাচ্ছ, তুমি কিন্তু একটা ভালো কলেজ, একটা ভালো ব্রাঞ্চ পেতে পারবে। তাহলে এই যে এই টার্গেটটাকে মাথায় নিয়ে আমরা চলবো, এবং 50 দিন যদি এফেক্টিভলি কাজে লাগাও, তাহলে এই মার্কসটা পাওয়া সম্ভব। এবার আমি এখানে এখন 120 মার্কস, 130 মার্কসের স্ট্র্যাটেজি বলছি না। কিছু স্টুডেন্ট হয়তো 50 দিনের মধ্যে এমন পড়াশোনা করে হয়তো 100 নাম্বারও তুলে নেবে, কিন্তু আমি সাধারণত সবার কথা বলছি যে আমরা যদি এফার্ট দিই, তাহলে এই যে এই নাম্বারটা কিন্তু তোলা সম্ভব। এবং সেটা তোলার জন্য আমরা কি করব? আমাদের দেখো, ফিজিক্স থেকে 50 নাম্বার আসে, কেমিস্ট্রি থেকে 50 নাম্বার, এবং ম্যাথ থেকে 100 নাম্বার আসে। সেখানে আমরা ফিজিক্সে যদি মোটামুটি 20-25-এর মধ্যে নাম্বার তুলে নিই, আমরা যদি কেমিস্ট্রিতে মোটামুটি 20-25-এর কাছাকাছি নাম্বার তুলে নিই, ম্যাথমেটিক্সে 30 থেকে 35-এর মধ্যে নাম্বার তুলে নিই, তাহলে দেখো আমরা এই 70 মার্কসের কাছাকাছি পৌঁছে যেতে পারছি। এবার আমি যদি 20-20-30-ও নিই, তাহলে পরেই আমি 70 মার্কসের কাছাকাছি পৌঁছে যাচ্ছি, তাই না? তাহলে এই যে এই জিনিসটা, তুমি ভাবো তুমি 50-এর মধ্যে 20 নাম্বার তুলতে পারবে না? এই 20 নাম্বার তোলার জন্য কিভাবে পড়তে হবে না হবে, সেটা আজকে আমি তোমাদের গাইড করে দেবো। এবং দেখো, ডাব্লিউবিজেই পরীক্ষায় তোমার পুরো সিলেবাস পড়ারও দরকার নেই। কোন কোন জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, আজকের এই ভিডিওতে সব তোমাদেরকে বলে দেবো, তাই শেষ অবধি দেখো। দেখো, এই মুহূর্তে আমাদের হাতে সময় কতখানি আছে? সময় আছে মোটামুটি 50 দিন। কারোর জন্য 1-2 দিন বেশি, কারোর জন্য 1-2 দিন কম। তো এই 50 দিনের মধ্যে লাস্টের যে 20 দিন, সেটা একদম মাথায় ক্লিয়ারলি ঢুকিয়ে নাও। সেই লাস্টের 20 দিন আমরা রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট এগুলোর জন্যই রাখবো। তখন আমরা তোমাদের জন্য ম্যারাথন ক্লাসেসও নিয়ে আসবো। সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু রোজ রাত 9টার সময় তোমাদের জন্য পিওয়াইকিউ সলিউশনের ক্লাস হয়, সেগুলো দেখতে ভুলবে না। এবার লাস্টের যে এই 20 দিন, সেগুলো কিন্তু আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস, রিভিশন, মক টেস্ট এগুলোর জন্য রাখবো। তাহলে আমাদের হাতে 30 দিনের কাছাকাছি সময় রয়েছে। যেই টাইমে আমরা কি করব, যেই টাইমে আমরা আমাদের যে সিলেবাস পার্টটা কভার করা, সেখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করে সেই জায়গাগুলোকে স্ট্রং করা, এই জায়গাগুলোতে ফোকাস করব। তাহলে এই 30 দিনে আমরা কি পড়বো সেটা চলো দেখা যাক। তো আমাদের কাছে গোল ক্লিয়ার, আমাদের কত নাম্বার তুলতে হবে সেটাও ক্লিয়ার, এবং আমরা দেখতে যাচ্ছি যে আমরা কি কি পড়বো। কিন্তু তার আগে কথা, যে তোমরা পড়বে কোথা থেকে। দেখো, তোমরা চাইলে এখন সেলফ স্টাডি করতে পারো, কিন্তু যেহেতু সময়টা কম আছে, 50 দিনের কাছাকাছি সময়, এখানে যদি 4-5 দিন 10 দিনও তুমি ভুল গাইডেন্সে, ভুল পথে যদি চলে যাও, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই সময়টা নষ্ট হয়ে যাবে। এবং এই যে 10 দিন সময় নষ্ট, সেটা হতে পারে পরীক্ষা ক্র্যাক না হলে তোমার 1 বছর সময় নষ্ট করে দিতে পারে। তাই একটা প্রপার গাইডেন্সে যাও। তোমাদের ডাব্লিউবিজেই 2026-এ গাইড করার জন্য আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ লেটস
লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে রয়েছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। সেখানে তোমাদের যেই যেই ইম্পর্টেন্ট পার্টগুলো পড়তে হবে তার সিলেবাস পার্টটা কুইক ওয়েতে পড়িয়ে দেওয়া হবে, তার সঙ্গে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। এছাড়া মক টেস্ট দেওয়া খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই ব্যাচের মধ্যে মক টেস্টও ইনক্লুডেড থাকবে, টোটাল 5টা ফুল লেন্থ মক টেস্ট, তার ভিডিও সলিউশনও তোমরা পাবে। তো এই ব্যাচের ফিস জাস্ট 999 রুপিস। তোমরা কিন্তু তাড়াতাড়ি করে লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে ভর্তি হয়ে নিতে পারো। এগুলো আমাদের হেল্পলাইন নম্বর, কোনো ডাউট থাকলে তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। বাই দ্য ওয়ে, কেউ যদি চাও যে শুধু মক টেস্টে এনরোল করবে, মক টেস্টের ফিস হচ্ছে 349 রুপিস, তোমরা সেটাও করতে পারো। এবার কথা হচ্ছে আমরা কোনটা কোনটা পড়বো। দেখো, খুব ভালো করে তোমরা এই জায়গাগুলো বুঝে নাও। আমাদের এই যে এই জায়গাগুলো আমি বলছি, এই জায়গাগুলো থেকে কি আমাদের ফিজিক্সে কি শুধু এখান থেকেই কোয়েশ্চেন আসে? না, আরো অনেক জায়গা থেকে আসে, কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন এই জায়গাগুলো থেকে আসে। আমাদের যেহেতু সময়টা কম আছে, আমরা সবার প্রথমে এই জায়গাগুলোকে স্ট্রং করব, এখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে। তারপর যদি আমাদের সময় বাঁচছে, অন্য কিছু পড়তে কে তোমাকে আটকাচ্ছে, তাই না? তাহলে ফিজিক্স থেকে দেখো আমরা কোন কোন জায়গাগুলো পড়ছি। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে আমাদের ইউনিটস অ্যান্ড ডাইমেনশন, প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে। কাইনেমেটিক্স, নিউটনস লস অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, থার্মোডিনামিক্স। তোমরা চাইলে রোটেশনাল মোশনের পার্টগুলোও পড়তে পারো, কিন্তু সেই জায়গাটা স্টুডেন্টদের একটু কঠিন মনে হয়, তাই সেই জায়গাটা আমি স্কিপ করেছি। ওকে, তারপর ক্লাস 12 পার্ট থেকে দেখো ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড এসি, মডার্ন ফিজিক্স। এইটুকু পার্ট তোমরা পড়ে নাও, দেখবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন WBJEE পরীক্ষায়, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস দেখো, আমাদের চ্যানেলেই দেওয়া রয়েছে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকেই আসে। নেক্সট আমরা কেমিস্ট্রিতে যাই। কেমিস্ট্রিতে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমি তোমাদের কিছুটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা জিওসি পড়বে, হাইড্রোকার্বন পড়বে, হ্যালো অ্যালকেন পড়বে, অ্যালকোহল ইথারের যে পার্টগুলো রয়েছে সেটা পড়বে। নেক্সট আমরা কোথায় আসছি? আচ্ছা, আরেকটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, তোমাদের যে অ্যারোমেটিক কম্পাউন্ডসগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। নেক্সট আমরা কি পড়ছি? নেক্সট আমরা পড়ছি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, নেক্সট কেমিক্যাল বন্ডিং, সলিউশন। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ভেরি ইম্পর্টেন্ট, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর তোমার সলিউশন, থার্মোডিনামিক্স, এন্ড এগুলো যখন কভার হয়ে যাচ্ছে, তখন তুমি এই যে পিডিএফ ব্লক, এই যে এলিমেন্টগুলো রয়েছে তাদের সম্পর্কেও পড়ে নেবে। কেমিস্ট্রি তাহলে এই জায়গাগুলো আমরা পড়ছি। এবার আসছে ম্যাথমেটিক্স। 100 নাম্বার থাকে। ক্লাস 11-12 মিলে কত বড় সিলেবাস সেটা তোমরা সবাই জানো, কিন্তু তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট জায়গা আমি বলে দিচ্ছি, দেখবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন WBJEE সেখান থেকে আসে। তাহলে সবার প্রথমে তোমরা সেই জায়গাগুলোকে কভার করে নাও। তাহলে আমরা কি পড়তে যাব? দেখো, আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে ফাংশন, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, কোয়াড্রেটিক ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার, ম্যাক্সিমা মিনিমাম। ম্যাক্সিমা মিনিমাম থেকে দেখবে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে প্রত্যেক বছর প্রায় ধরে নাও যে 6-7 নাম্বার, 8 নাম্বারের কোয়েশ্চেন চলে আসে, ঠিক আছে? লিমিট, ডিফারেন্সিয়েবিলিটি, কন্টিনিউইটি। ওকে, নেক্সট কি আছে? ডেফিনিট ইন্টিগ্রেশন, স্ট্রেট লাইন, সার্কেল, প্রবাবিলিটি। এইটুকু পার্ট করো, দেখবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তুমি এখান থেকে পেয়ে যাবে। তাহলে আমরা কি কি বুঝে গেলাম যে কিভাবে পড়বো, কোন কোন জায়গা পড়বো, কোথা থেকে পড়বো। লেটস ইমপ্রুভের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ থেকে পড়বো। অ্যান্ড এবার কথা হচ্ছে যে কিছু বিষয় যেগুলো আমাদের আপকামিং টাইমে ফলো করতে হবে, সেটা কি? এক নম্বর হচ্ছে ডেইলি 3টা সাবজেক্টই তুমি পড়ো। এখন তোমার কাছে যা সময় রয়েছে, আমি ডেইলি 1-2 সাবজেক্ট পড়লে হবে না, ডেইলি তুমি 3টা সাবজেক্টই পড়ো। দিনে তুমি মোটামুটি টার্গেট রাখো যে 10-12 আওয়ার্স তুমি তোমার স্টাডির পেছনে দেবে, অ্যান্ড সেটাকে ইকুয়ালি ডিভাইড করো। বা তোমার যদি কোনো সাবজেক্ট একটু স্ট্রং থাকে, সেটাতে একটু সময় কম দিয়ে সেটাকে তুমি রেগুলার রিভিশনে রাখো। দেখো, যেটা স্ট্রং সাবজেক্ট সেটাকে আবার একদম কম দিও না, সেখানে তোমাকে নাম্বার তুলতে হবে। সেটাকে একটু ব্যালেন্স করো, যেটা একটু উইক সাবজেক্ট সেখানে একটু বেশি সময় দাও। তো এইভাবে করে তুমি টাইমটাকে অ্যাডজাস্ট করো, কিন্তু রোজ 3টা সাবজেক্টকে কভার করার চেষ্টা করো। নেক্সট, ফোকাস মোর অন প্র্যাকটিস। যে আমরা শুধুমাত্র একবার ক্লাসের থেকে পড়লাম, তারপর আবার বই পড়ছি, এরকম থিওরি পড়তে যাবে না। কিন্তু আমরা ক্লাসে যেইটুকু পড়িয়ে দেবো, দ্যাট ইজ এনাফ। তারপর তুমি সেটা পড়ার পর ক্লাসের কোয়েশ্চেনগুলো করে নাও। ক্লাসের কোয়েশ্চেন করার পর কোয়েশ্চেন প্র্যাকটিসে ফোকাস করো, ঠিক আছে? যত কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত বেটার। ওকে, নেক্সট আমাদের কি করতে হবে? ডোন্ট স্টাডি এভরিথিং। যেটা আমি বারবার বলছিলাম যে এই বই পড়ে নি, ওই বই পড়ে নি, এটা পড়ি, এখান থেকে পড়ি, সেখান থেকে পড়ি না। তুমি আমাদের কন্টেন্ট ফলো করো, তুমি যেইটুকু আমরা পড়াচ্ছি সেইটুকু পড়ো, তারপর তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করো। অ্যান্ড আমাদের কিছু কিছু টপিক যদি তোমরা ক্লাস 11-12 বই থেকে বাদ দিচ্ছ, সেটাতে কোনো ব্যাপার না, তোমরা কিন্তু পুরো পড়তে এই মুহূর্তে যাবে না। নেক্সট, ফাইনালি যেটা তোমাদেরকে বলবো, যে যখন তোমাদের কিছু কিছু টপিক পড়া হচ্ছে, দেখো, তুমি যদি রিভিশনের মধ্যে না রাখো, তাহলে কিন্তু জিনিসগুলো তুমি ভুলে যাবে। তাই তোমাকে কি করতে হবে? রেগুলার রিভিশন করতে হবে। এবার রিভিশন করা মানে এটা নয় যে তুমি বই উল্টে উল্টে বই পড়ছো, বই পড়বে না এই মুহূর্তে। তুমি কি করবে? কোয়েশ্চেন বেসড রিভিশন করবে। ধরে নাও তুমি ইউনিটস অ্যান্ড ডাইমেনশন রিভিশন করতে নিচ্ছ, তুমি ইউনিটস অ্যান্ড ডাইমেনশনের যেই টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিক থেকে দুটো দুটো করে কোয়েশ্চেন প্র্যাকটিস করে নাও। সেই যে কোয়েশ্চেনটা প্র্যাকটিস করছো, কোথাও যদি আটকাচ্ছে, সেই জায়গাটা তুমি
তোমার নোটস থেকে বের করে দেখে নাও যে এই জায়গাটা কি হয়। তাহলে এইভাবে করে যখন তুমি রিভিশন করবে সেটা কিন্তু মোস্ট এফেক্টিভ হবে। তাহলে আজকের যে এই ভিডিওটা, আশা করবো যে এটা তোমাদের জন্য এফেক্টিভ হবে। এটা তোমাদের আপকামিং যে টাইমটা রয়েছে সেখানে WBJEE পরীক্ষা ক্র্যাক করতে, WBJEE পরীক্ষা একটা ভালো স্কোর করতে হেল্প করবে। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয় সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, আর আপকামিং ভিডিওসগুলো দেখার জন্য লেটস ইমপ্রুভ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।